নমস্কার, আপনারা শুনছেন বন ২৪। আজ সোমবার ২৪ আগস্ট ২০২৬। শ্রীভূমি, শিলচর, কাছাড় এবং হাইলাকান্দি সহ বরাক উপত্যকার ১০টি গুরুত্বপূর্ণ স্থানীয় খবর নিয়ে হাজির হয়েছি আমরা। চলুন শুরু করি আজকের সংবাদ। খবর নম্বর ১। শ্রীভূমি জেলায় এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। শনিবার সকালে মকসেরগুল লোয়ার প্রাইমারি স্কুলের কাছে একটি ধানক্ষেত থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এখনও মৃত মহিলার পরিচয় নিশ্চিত করা যায়নি। খবর নম্বর ২। কাছাড় জেলার সপ্তগ্রাম এলাকায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট এবং বার্মিজ সুপারি উদ্ধার হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী প্রায় ৪০,০০০ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট এবং ১৫৫ কেজি সন্দেহভাজন বার্মিজ সুপারি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ২ ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। খবর নম্বর ৩। শিলচরের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রস্তুতি শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী ৪২টি ওয়ার্ড নিয়ে শিলচরের প্রথম কর্পোরেশন নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে নির্বাচনী পরিকল্পনা এবং ইশতেহার তৈরির কাজ শুরু হয়েছে। খবর নম্বর ৪। বরাক উপত্যকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। শিলচর, হাইলাকান্দি এবং শ্রীভূমির বাজারে চিনি, সরিষার তেল এবং পেঁয়াজের দাম বেড়েছে। চিনি প্রায় ৬৫ টাকা প্রতি কেজি, সরিষার তেল প্রায় ২০৫ থেকে ২১৫ টাকা প্রতি লিটার এবং পেঁয়াজ প্রায় ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে বলে রিপোর্টে জানানো হয়েছে। এর ফলে পরিবারের মাসিক বাজার খরচে চাপ পড়ছে। খবর নম্বর ৫। শিলচর, সোনাই রোডের আউলিয়া বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল এবং একটি সুইফট গাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবারের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ নিয়ে তদন্ত করা হচ্ছে। খবর নম্বর ৬। শিলচরে ৩ নাবালককে মাদক সেবনের অভিযোগে প্রকাশ্যে শাস্তি দেওয়ার ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একটি স্থানীয় প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ওই ৩ নাবালককে আটকে রেখে প্রকাশ্যে উঠবোস করানো হয়। ঘটনাটি নিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং নাবালকদের সঙ্গে আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। খবর নম্বর ৭। শিলচরের নেডের চুক্তিভিত্তিক কর্মীরা আগামী ২৭ আগস্ট থেকে আবার অনশন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে এর আগে আন্দোলন হয়েছিল। এবার ২৭ আগস্ট থেকে নতুন করে কর্মসূচি শুরু করার কথা জানানো হয়েছে। খবর নম্বর ৮। বরাক উপত্যকায় দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের বিষয়েও নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। নেমড এর কর্মকর্তারা অসমের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে দেখা করে বরাক ভ্যালি স্কিল হাব নিয়ে আলোচনা করেছেন। এর লক্ষ্য তরুণদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। খবর নম্বর ৯। শিলচর এবং বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ে বরাক উপত্যকার জন্য একাধিক বড় রাস্তা প্রকল্পের দাবি সামনে এসেছে। উন্নত রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা হলে ব্যবসা, শিক্ষা এবং চিকিৎসা পরিষেবায় সাধারণ মানুষের সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে। খবর নম্বর ১০। আজ হাইলাকান্দি এলাকায় আবহাওয়া নিয়েও নজর রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে বের হলে স্থানীয় আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখুন এবং রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকুন। এই ছিল আজকের ১০টি গুরুত্বপূর্ণ স্থানীয় খবর।